ভগবান যখন আপনার মঙ্গল চাইবে তখন আপনাকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। দেখবেন পুরনো যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো যখন নষ্ট হয়ে যায়, পুরনো বিল্ডিং গুলো নষ্ট হওয়ার পরে সেইটাকে যদি 5 তলা 10 তলা বিল্ডিং করতে হয় বা বড় কমপ্লেক্স বানাতে হয়, তাতেই কি বনের দিয়ে বা তার পাশেই বিম দিয়ে বা কলম দিয়ে কি সেটাকে বানানো হয়? যদি লং চিন্তা ভাবনাই করতে হয় তাহলে সেটাকে একেবারে দুমড়ে মুচড়ে তার বনের থেকে উপড়ে ফেলে দেয়, তারপরে নতুন করে আবার বিল্ডিং তৈরি হয়। তো ভগবান যখন আমাদের জীবনে আশীর্বাদ করেন তখন আপনার জীবনে সেই তামাম ব্যক্তিগুলো, মানুষগুলো, সেই তামাম সম্পর্কগুলো, তামাম নোংরামিগুলো একটু একটু করে আপনার জীবন থেকে সরিয়ে দেয়। এই সময় মনে হবে যে এই মানুষটার সঙ্গে আমার এই রিলেশন ছিল, কেন নষ্ট হয়ে গেল? হে ভগবান, যেভাবেই হোক ওই সম্পর্কটাকে আমাকে ফিরিয়ে দাও, ওই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দাও। কিন্তু ওই নতুন বিল্ডিং করতে গেলে যেমন পুরনো বাড়িটাকে, পুরনো বনেরটাকে একেবারে উপড়ে ফেলতে হয়, তেমনি আপনার জীবন থেকে যারা আপনার উন্নতির পথে বাধা, ভেবে নিন ওই পুরনো বিল্ডিংটা যদি থেকে যেত তাহলে ওখানে মাল্টি কমপ্লেক্স বানানো যাবে না, তাহলে তাকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। তেমনি এই ধরনের মানুষগুলোকে ভগবান প্রথমে আপনার জীবন থেকে সরিয়ে দেয়।